সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আসলে অনেক অনেক দিন থেকে একজন আমাকে আসলে নক করছিল এই স্টকটা নিয়ে একটু আলোচনা করার জন্য। সো আজকে আমরা আলোচনা করব এডিএন টেল নিয়ে। এডিএন টেল কেন রিসেন্টলি আমরা আসলে আমি অনেক চেঞ্জ পাইনি বা দেখার আসলে সেরকম কোনো রিজনও নাই, বাট যেহেতু বারবারই রিকোয়েস্ট আসছে, জিনিসটা নিয়ে অনেকেই বারবার বলছে, সেজন্য আসলে আমি এটা নিয়ে একটু আলোচনা করবো, এমনটাই সিদ্ধান্ত নিচ্ছি। আজকের ভিডিও আমাদের ছোট হবে, রিজন হচ্ছে এখানে আসলে দেখার মতো অনেক কিছু নাই, অনেক বেশি কিছু বলার মতো আসলে আমাদের কাছে নাই। সেই কারণে চিন্তা করছি এটাকে শর্টকাট করি। চলেন শুরু করি। প্রথম হচ্ছে আমাদের এডিএনটেল এর যেটা আমাদের শেয়ার প্যাটার্ন থাকে, শেয়ার প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে 31% আছে, ভালো খারাপ বলবো না কোনো কিছুই। আর এখানে আছে আপনার 42%। আচ্ছা, এর মধ্যে রিসেন্টলি দেখতে পাচ্ছি আপনার ইনস্টিটিউট ছেড়ে দিয়েছে, কিছুটা কিছুটা ছেড়েছে, আমি অনেক বলবো না। আর লাইবিলিটিস এর ভেতরে দেখা যাচ্ছে দুটো মিলে 40 কোটি টাকার কাছাকাছি বা এরকম কোন একটা এরিয়াতে আছে। মার্কেট ক্যাপিটাল আছে 400 কোটির মতো, লো পেড শেয়ার, আর রিজার্ভও মোটামুটি এখন পর্যন্ত হাতে আছে। যাই হোক, আমাদের যে মূল জিনিসটা সেটা হচ্ছে অনেক ভালো অনেক খারাপ কোনোটাই বলবো না, দুটোর মাঝখানে আছে। সো এই মুহূর্তে আমাদের আসলে যেটা নিয়ে আলাপ আলোচনা সেটা হচ্ছে পুরোটা টেকনিক্যাল পার্সপেক্টিভ। কেন আমরা একটা জিনিসের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে প্রাইস পয়েন্টটা এখান থেকে যেটা মেনটেন করে গিয়েছে, অর্থাৎ আমাদের যে ট্রেন্ড লাইনটা সে মেনটেন করেছে, সেটা এটুক পর্যন্ত আসা যতটুকু আসছিল ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন ব্রেক করেছে, দেখেন এই যে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটা আলটিমেটলি এখানে আমাদের রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে। আচ্ছা, এখন যদি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাহলে আমাদের পরবর্তী স্টেপগুলো কোথায় যাওয়া উচিত, বা আমি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো, জানি না মার্কেটের সাথে আসলে কতটা রিলেট করবে। ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসটা নিয়ে একটু কাজ কারবার করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা লেভেল নেব, যে লেভেলে রানিং এ মনে করেন মার্কেট আছে। আমি মনে করলাম এটা আমাদের রানিং, কিন্তু এখানে আমার কোনো বায়াস ভার্সা লেভেল নেই, আমাকে বায়াস ভার্সা লেভেলটাকে বের করে নিতে হবে। বায়াস ভার্সা লেভেল আছে কোথায়? এইখানে। দিস এ গুড এরিয়া ফর মি, আমি আমার জন্য বলছি, আমি কারোর জন্য বলছি না, এটা আমার জন্য একটা বায়াস ভার্সা লেভেল হিসেবে ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, কেন প্রাইস এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একবার এখানে অ্যাড করেছে আর একবার এখানে অ্যাড করেছে, এবং এই যে পুরো মার্কেটটা এটুক পর্যন্ত উঠেছে, সেটা 57 টাকা 88 পয়সা এর লেভেল, যাই 57 টাকায় ধরি, আমি উপর নিচ সবসময় একটু ইয়া করি, আরো শর্টকাট করলাম, এটা 60 টাকাই ধরলাম। তাহলে 60 টাকার লেভেলে প্রাইস যখন আসবে, তারপর থেকে শুরু হবে আমাদের মূল কাহিনী। কেন আমরা যদি অ্যাডজাস্টমেন্টের জন্য প্রাইসটাকে ধরি, ধরেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, মনে করছিলাম ভিডিওটা ছোট করবো, হলো না আসলে। এই যে দেখেন, এই যে প্রাইস পয়েন্টটা, হ্যাঁ, এইটা যেভাবে মার্কেটকে বারবার কি করেছে, সাপোর্ট করেছে, এটা এখানে গেলে এখান থেকে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট কাজ করাবে। আবার এইখানে আমাদের কাছে রানিং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যেটা আমাদের চ্যানেল হিসেবে মার্কেটে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, যদিও এটা আমাদের ওয়েজ প্যাটার্নের দিকে যাচ্ছে, এবং মার্কেট এখান থেকে ঘুরবার একটা পসিবিলিটিস রাখে, 100% কোনো কিছু না। কেন মার্কেটের নিচে যাওয়ার জন্য প্রচুর জায়গা আছে। এখন কেউ যদি বলে যে ভাই নিচে যাবে না, যেতে পারবে না, দেয়ার ইজ নো ইস্যুজ। হ্যাঁ, এরকম কখনো বলবেন না যে এটা হবে না। এই মার্কেট আমরা অনেক কিছু এমন হইতে দেখছি যেটা কখনো হওয়ার কথা ছিল না, অনেক কিছু দেখে ফেলছি, মার্কেট আমাদেরকে অনেক কিছু দেখাইছে। সো আমরা যদি বিচ কথা বলি, 125 থেকে অলরেডি 50 টাকা লেভেল আমরা মার্কেটকে দেখতে পাচ্ছি। সো এগুলো কোনো বড় ইস্যু না, মার্কেটে অনেক কিছু হয়, এটাই মার্কেট। এখানে অসম্ভবকে সম্ভব করাই মার্কেটের কাছে, অনন্ত জলিলের মতো। সো মনে করি এটা অনন্ত জলিল, এভাবেই মার্কেটকে চিন্তা ভাবনা করি, চলেন। সো আমার কাছে এখন এরিয়া হচ্ছে এইটা, প্রাইস এখন যেখানে আছে এখান থেকে ঘুরবার মতো এখনো অনেক বড় কোনো আমাদেরকে আসলে চেঞ্জ দেখায়নি। এবার আসবো কোথায়? ডেলিতে। এটা আমার উইকলি পার্সপেক্টিভ, এখানে অনেক কিছু নাই না। তারপরে আরেকটা জিনিস দেখাই, সরি আমার এখানে নেট একটু স্লো, রুমের ভেতরে তো। আচ্ছা, এখানে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা, যে প্রাইস পয়েন্ট থেকে আসলে মার্কেট বারবারই ওঠানামার জন্য ট্রাই করবে বা করছে, সেটা হচ্ছে এই পুরো অংশটা কিন্তু আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এই প্রাইস পয়েন্টটাকে সবার আগে মার্ক আউট করি, যে 63 টাকা থেকে 57 টাকা পুরো লেভেলটাই বাইয়ের জন্য রেডি হবে। হবে, হয়েছে এরকম কিছু বলিনি, কখন হবে সেটা এখন বলবো। এখন আমাদের পুরো যে ডিসিশনাল এরিয়াটাই আপাতত জন্য এই মুহূর্তের জন্য এটা। হ্যাঁ, নিচে কই যাবে সেটা পরে, ব্রেক করে ফেলবে হিসাব শেষ, ব্রেক করে ফেলবে হিসাব শেষ। আমরা বরাবরের মতো একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। আসেন, প্রাইস এখানে ডাব্লিউ প্যাটার্ন করছে, টিকতে পারে নাই, কেন? প্রাইস এখানে আসেনি। প্রাইস সবসময় একটা এরিয়ার মধ্যে বায়াসের মধ্যে ঢুকবে, বায়াসে গিয়ে চেঞ্জ করবে। বেস ফর্ম এরিয়াগুলোতে ট্রেড করাটা অনেক ইম্পর্টেন্ট, বেস ফর্মে ঢুকবে না বা ট্রেড করার দরকার নেই। আসেন, প্রাইস এখন পর্যন্ত এটাই রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে, যদি এটাকে ব্রেক করে বা এটাকে ব্রেক করে, প্রাইস রিট্রেসমেন্টটা আসবে যে কোনো জায়গায়, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এবার যেখানে যাবে প্রথমে আগে এটাকে অ্যাটলিস্ট ভাঙতে হবে 68 টাকা এর লেভেল আছে কত, 62 টাকায় ভাঙতে হবে কত, 68 টাকা। হ্যাঁ, 68 টাকা ভাঙবে, 68 টাকা ভাঙার পরে রিট্রেসমেন্টে আসবে। চলুন আমরা আরো সহজ করে দিই জিনিসটাকে, আমরা একটু বুঝাই।
আমি নিলাম মনে করেন ফিবোনাচি, এখান থেকে নিলাম বোঝানোর জন্য, জাস্ট বোঝানো, হ্যাঁ, কোনো কিছুকে আবার অ্যাডজাস্টমেন্টের জন্য নিয়ে নেবেন না। মনে করেন আমার প্রাইস গেল 70 টাকায়, জাস্ট বোঝানোর জন্য। 70 টাকায় যাওয়ার পরে আমার কাছে 61 এর লেভেল হয়ে যাবে ইম্পর্টেন্ট। আমি 70 টাকা 64 টাকা 61 এর লেভেলকে আমি মার্ক আউট করে রাখবো। 61 এর লেভেল আসবে, 61 এর নিচে আসবে, যেখান থেকে আসবে চেঞ্জ পাবো একটা ক্যান্ডেল হোয়াট এভার। আমার দরকার নেই প্রাইস আমাকে 61 তে চার্জ করছে 7 হাতে মাইরা দিতে না, কোনো দরকার নেই। যদি ক্যান্ডেল আসে, মনে করেন ক্যান্ডেল এখানে আসলো, এখানে ক্লোজ দিল কোথায়, এটার উপরে মনে করেন গেল সে 62 টাকা 50 পয়সা, কিন্তু ক্লোজ দিলে এখানে মেরে দেন, নো প্রবলেম। কিন্তু যদি ক্যান্ডেল এটার নিচে ক্লোজ দিয়ে দেয়, ওয়েট করবেন পরের দিনের জন্য, তারপরের দিনের জন্য, যেদিন ক্লিয়ার সেন্স একটা ক্যান্ডেল পাবেন সেদিন বাই করবেন। এটাকে ব্রেক করে ফেলছে, দেয়ার ইজ নো এন্ট্রিজ, আবার নতুন করে ডাব্লিউ এর জন্য ওয়েট করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে। এটা মার্কেট মেনটেন করে, মার্কেটের এটা একটা রুলস। হ্যাঁ, আমি বলছি না 100%। আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি কি ডাব্লিউ প্যাটার্ন ইউজ করেন? না ভাই, আমি ডাব্লিউ প্যাটার্ন ইউজ করি না, এটা আপনাদের জন্য। আমি বহুত কিছু ইউজ করি। আমি যখন একটা এন্ট্রি নিই, বহু কিছু দেখি, তারপর কি এন্ট্রি নিই। এটা হচ্ছে জাস্ট সবটা সবার জন্য, যাতে যে কেউ এটা করতে পারে সেজন্য এটা আপনাদেরকে বোঝানো, আর কিছুই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করবেন। থ্যাংক ইউ।